ফ্যামিলি ফিউডের আজকের পর্বে অংশ নেবে হাসনাত পরিবার ও শিকদার পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। থাকবে লক্ষাধিক টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও বোনাস রাউন্ডে থাকবে আরো 50,000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা স্টার অফ দ্য শো তাহসান খান। Hello and welcome to Dabur Amla Presents Family Feud Bangladesh and আমি আপনাদের host. Thank you Hasnat family, thank you Shikdar and thank you beautiful audience. আমরা খেলবো Family Feud Bangladesh. আমরা যারা এপিসোডগুলো দেখেছি আমরা তো জানি আমার রিসার্চ টিম সুন্দর সুন্দর মজার মজার কোয়েশ্চেন তৈরি করেছে এবং এই কোয়েশ্চেনগুলো নিয়ে চলে গেছে 100 জন মানুষের কাছে। আমরা করেছি সার্ভের উত্তরগুলো আমরা ট্যালি করেছি, ট্যালি করে আমরা লুকিয়ে রেখেছি গেম বোর্ডে। আমাদের হাসনাত ফ্যামিলি এবং শিকদার ফ্যামিলির কাজ হচ্ছে এই উত্তরগুলো খুঁজে বের করা। 3টে রাউন্ড, সিঙ্গেল মানি রাউন্ড, ডাবল মানি রাউন্ড এবং ট্রিপল মানি রাউন্ড। যে যত বেশি উত্তর মিলিয়ে ফেলবে বোর্ডের সাথে সে তত বেশি পয়েন্ট পাবে এবং জিতে যাবে ফ্যামিলি ফিউড বাংলাদেশ। এবং লাস্ট রাউন্ডে আমাদের বিজয়ী দল খেলবে ফাস্ট মানি। সো এই ছিল নিয়ম। চলুন পরিচিত হই আমাদের দুটো দারুণ পরিবার, হাসনাত পরিবার এবং শিকদার পরিবার। কার কাছে যাব? হাসনাত ফ্যামিলি। হাসনাত ফ্যামিলি অডিয়েন্সে শিকদার ফ্যামিলি মেম্বারের সাপোর্টার বেশি কেন? না, অডিয়েন্সে বেশি বলে আমার তো একটু ব্যালেন্স করতে হবে। কেমন আছেন মিস্টার সুজন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি হচ্ছেন এই টিমের লিডার। ইয়েস, আমি হচ্ছি মোহাম্মদ ইব্রাহিম সুজন। আমি পেশায় একজন ব্র্যান্ড ম্যানেজার, বাট নেশায় একজন গায়ক। বাট আমার আসল পরিচয় হচ্ছে আমি আমার ওয়াইফের জীবনের নায়ক। ও ওয়াও, বিউটিফুল। তো বেসিক্যালি আমাদের 2 বছর প্রায় বিয়ে হয়েছে এবং বিয়ের পর আমার জীবনের অন্যতম 2টি সংযোজন হচ্ছে আমার এই ওয়ান্ডারফুল ফ্যামিলি, আর সেকেন্ড সংযোজন হচ্ছে আমার এই সুন্দর ভুঁড়ি। বিকজ আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি এত সুন্দর রান্না করে, ইউ ক্যান নট অ্যাভয়েড ইট। সো দ্যাটস মি আর কি। সো হিয়ার ইজ মাই ওয়াইফ, আমার শ্বশুর, আমার শ্যালক এবং আমার শাশুড়ি। বাহ, বিউটিফুল ফ্যামিলি। জিনিয়া, আপনি কি করেন? আমি মুনজাইন হাসনা জিনিয়া, বাট ইউ ক্যান কল মি জিনিয়া, কারণ এক নিঃশ্বাসে এত বড় নাম বলা অনেক কঠিন। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি অ্যান্ড পাশাপাশি আমি একজন বেকার। আমার একটি অনলাইন কেক শপ আছে, নাম হচ্ছে মিকুজ ডিলাইট, অ্যান্ড আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। ও সুইট টুথ, আমার তো খিদা লেগে যাচ্ছে, বুঝতে পারছি। আমার আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে আমি অ্যানিমাল লাভার, এজন্য আমার ফ্রেন্ডরা আমাকে ব্র্যাকিউ চিকেন বলে ডাকে। অ্যানিমাল লাভার, আপনার পেট আছে? জি, আমার একটা পেট কি আছে, আছে? একটা বিড়াল। ও, কি নাম ওর? ওর নাম হুরাইরা। ওকে নিয়ে এসছেন? না, ওকে আনিনি, ওরা লাইটস ভয় পায়। ও, লাইটস ভয় হ্যাঁ, পায়। হ্যাঁ। আচ্ছা, পরিচয় কিভাবে সুজন ভাইয়ের সাথে? থ্রু অনলাইন। এই যুগে তো সেভাবে কে কাকে পটিয়েছে, অবভিয়াসলি। পটিয়েছেন তো শুধু ওনাকে না, পটিয়েছেন তো ওনাদেরও। ফ্যামিলিকে। কিভাবে পটালো এই ভদ্রলোক? গান গেয়ে। গান গে? আপনি গানও গান? আপনি আসলেই গান গান? টুকটাক আচ্ছা, বেসিক্যালি। একটা সময় আমরা একটু শুনে ফেলি। আমার ফ্যামিলিতেও সবাই প্রায় গান পাগল মানুষ। আপনিও গান করেন? আমিও গান করে। আমি আবিদ হাসনাত, আমি সম্পর্কে সুজনের শ্বশুর। আমি গত 25 বছর ধরে সারা পৃথিবীর মানুষের লজ্জা নিবারণের চেষ্টা করছি। আমি আসলে পোশাক শিল্পের সঙ্গে জড়িত, ফ্যাশন ইন্ডাস্ট্রি। আপনি কি করেন? আমি আসলে মার্চেন্ডাইজিং ম্যানেজার একটা আচ্ছা। বাইং হাউসে। সুন্দর। তাহলে আপনি ডিজাইন করার পরে ঠিক করেন যে সব ঠিক আছে Right. কিনা। আমি ঠিকঠাক আছি আজকে? হ্যাঁ, মাশাআল্লাহ, পারফেক্ট। পারফেক্ট, থ্যাংক ইউ ইউ। অলওয়েজ পারফেক্ট। ও, থ্যাংক ইউ আবিদ ভাই। সিয়াম, আমি মোহাম্মদ সিয়াম হাসনাত। আমি আদমজি কলেজে বিজনেস স্টাডিজ গ্রুপে সুজন পড়াশোনা ভাইয়ের করি। শালা। ইয়েস, কেমন শালা, দুলা ভাই? একমাত্র শালা, বেস্ট। ফসানো যায়? যদিও ওনাদের বিয়েতে আমারই অবদানটা বেশি ছিল, ব্রিজ হিসাবে তো আমিই কাজ করেছি। নাইলে কি চান্স থাকে সারা জীবন তাহলে খসানো যাচ্ছে। সারা জীবন? হ্যাঁ, বলছিল। তো বেসিক্যালি বাসায় দুজন বড় শেফ থাকলে ভোজন বিলাসী মানুষ এটা বলতেই পারেন। জানি, দেখে বলবেন যে মনে হয় না, কিন্তু যেহেতু বিজনেস স্টাডিজে পড়ি তাই শরীরেও ব্যবসায়িক কৌশল প্রয়োগ করতে জানি। খাবারের লাভ অর্জনের পাশাপাশি শরীর সুষ্ঠু পরিচালনাও করি। শরীরে ব্যবসায়িক কৌশল মানে? ব্যবসায়িক কৌশলে যে খাবারের লাভটা অর্জন করছি, হ্যাঁ। কিন্তু ওজন বাড়তে দেয় না, সেটা হচ্ছে আমার সুষ্ঠু পরিচালনা শরীরে। আচ্ছা, এটি তো ব্যবসা ব্যায়াম করে? পরিচালনা।
মোটামুটি স্পোর্টসের সাথে আমি জড়িত আছি, ফুটবল, ক্রিকেট। ভেরি গুড, দারুণ ফ্যামিলি। নায়ক, গায়ক, খেলোয়াড়, লজ্জা নিবারণকারী। ফ্যাশন সব আছে ফ্যামিলিতে। কি বাকি আছে ম্যাডাম, কেমন আছে? এই তো ভালো আছি। আমি নীলুফার ইসমিন মিলি, আমি হাসনাত ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর। অ্যাপয়েন্টমেন্ট লাগবে ওনার সাথে কথা বলতে। আমার ফ্যামিলির সকল দায়িত্ব আমার উপরে। রান্না করে আমি অন্যদেরকে খাওয়াইতে বেশি ভালোবাসি। ওকে, আর আপনাকে কি খাওয়ায়? আমি নিজেই রান্না করে তাহলে খাই। আপনাকে আমি খাওয়াবো আজকে, প্লিজ। আপনি সবার দায়িত্ব নেন, আপনি সবাইকে খাওয়ান, আপনাকে হাতে তুলে কেউ খাওয়ায় না, আমি সেই কাজটা করবো আজকে বারবার। নাইস টু মিট ইউ হাসনাত ফ্যামিলি। আমরা চলে যাচ্ছি কোথায়? শিকদার ফ্যামিলির কাছে। হ্যালো। A very young family. Yes, we are. আপনি মিস্টার দিনু, আপনি টিম লিডার, আপনার পরিচয় এবং সবার সাথে সম্পর্কটা কি? I'm Din Islam, and I'm the leader of Shikdar family, and also a student, and also I'm the CEO of my online page Live It, and আমি আমার পারিবারিক ব্যবসাটাও পরিচালনা করতেছি। বাহ, পারিবারিক ব্যবসাটা হচ্ছে? পারিবারিক হচ্ছে আমাদের আয়নার বিজনেস, মিরর কোম্পানি। দারুণ। আমার বাসায় অনেকগুলো লাগে, বুঝিনি তো, সবসময় তাকিয়ে থাকতে হয়। পাঠিয়ে দিবেন, আমি যদি অবশ্যই। কি নাম পেজটা? আমার পেজ হচ্ছে বেসিক্যালি গ্যাজেট বেস। গ্যাজেট। গ্যাজেট হচ্ছে, আয়নাও আছে। দারুণ। কার সাথে কি সম্পর্ক? আমার পাশে হচ্ছে আমার ছোট বোন হ্যালো আয়েশা, এন্ড আমার এর পাশে হচ্ছে আমার ছোট ভাই ইনু, Hello. আর উনি হচ্ছে দ্য গর্জিয়াস লেডি, আমার আম্মু। ও মাই গুডনেস, আমি সরি বলেছি, অনেক ইয়াং টিম। আমি তো ভেবেছি আপনি আপনার সব কাজিন আর বোনদের নিয়ে এসেছেন। হ্যাঁ, আর ওই পাশে হচ্ছে আমার কাজিন মিম মাইশা। নাইস টু মিট আর ইউ। আরেকটা কথা আছে, মহাগণীর একটা কথা বলে, আর টাকা থাকলে পকেটে, পাত্রী আসে রকেটে। তো আমি ফ্যামিলি ফিউডে এসেছি অনেকগুলো টাকা জিতার জন্য, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আই এম সিঙ্গেল। থ্যাংক ইউ। একদম ন্যাশনাল টেলিভিশনে আমরা খেলছি ফ্যামিলি ফিউড বাংলাদেশ, ম্যাচ মেকিং বাংলাদেশ শো যদি করি তাহলে আমরা জানি কাকে সবচেয়ে আগে হায়ার করতে হবে ফর নেক্সট শো। দারুণ। সুরাইয়া কেমন আছেন? ভালো। কি করেন? আমি একজন স্টুডেন্ট এবং আমি ফ্যামিলি ভিডিও এডিটর। আমাদের ফ্যামিলির অনেক ভিডিওস আমরা বানাই, মোস্টলি প্রাইভেট এবং অনেকগুলো পাবলিকও ছাড়া হয়। এছাড়া আমি অনেক ভাষা শিখি এবং গান প্র্যাকটিস করে থাকি। সব থেকে বেশি ফেভারিট আমার ইংলিশ অ্যান্ড কোরিয়ান, অ্যান্ড এছাড়াও আমি আরবি, উর্দু, হিন্দি, স্প্যানিশ, জাপানিজ ভাষাও কথা বলতে পারি। আজকে জিতলে যে কোন ভাষায় গান গাবো আমি ভাষায় দাঁড়ান, আমি পাচ্ছি একটু না। বোঝার চেষ্টা করি। এতগুলো ভাষা আপনি ফ্লুয়েন্টলি কথা বলেন নাকি একটা দুটো ওয়ার্ড শিখেছেন, একটা দুটো? না, অনেকগুলো আমি পড়তে বেশি পারি, অনেকগুলো আমি স্পোকেন বেশি পারি। কিভাবে শিখলেন এত তাড়াতাড়ি এই সেলফ বয়সে? লার্ন, কিছু কিছু হচ্ছে একাডেমিকলি শেখা এবং কিছু কিছু সেলফ লার্ন। লাইক আমার উর্দু, আরবি, ইংলিশ এগুলা একাডেমিকলি শেখা, আর ইংলিশের স্পোকেনটা বাসায় প্র্যাকটিস করা হয়। এছাড়া কোরিয়ানটা হচ্ছে ইউটিউব দেখে শেখা। ইউটিউব দেখে সারাং হ্যায়। ওরে বাবা। ইনু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আমিনুল ইসলাম শিকদার, সবাই আমাকে ভালোবেসে ইনু ডাকে। আমি পড়াশোনার পাশাপাশি ফ্যামিলি বিজনেসে সময় দিচ্ছি, এবং আমি আজকে এসেছি আপনার সাথে কথা বলতে এবং গান গাওয়ার জন্য। আমাকে দেখে মনে হচ্ছে আজকে আমি খুব সিরিয়াস খেলবো, কিন্তু টাকা দেওয়ার জন্য আজকে আমার ভাই এবং আমার আম্মুই যথেষ্ট। আচ্ছা, ওনারা দুজন টাকার জন্য খেলবেন, আপনি আমার সাথে গান গাওয়ার জন্য খেলবেন। So, দুজন আজকে আমার সাথে মনে হয় মাঝখানে একটা জায়গায় গানের ডুয়েট হয়ে যাবে, ঠিক আছে? কেমন আছেন ম্যাডাম? হাই, আমি মাহফুজা আক্তার। আমি একজন গাছপ্রেমী ও গৃহিণী। রান্নার পাশাপাশি আমি ছাদের গাছগুলোকে পানি দিতে ভুলি না। সারাদিন গাছের পরিচর্যা করে আমার দিন কেটে যায়। ফ্যামিলি ফিউডে এসেছে, যদি টাকা জিতে তাহলে সেই টাকা দিয়ে আমি অনেক বিদেশি গাছ কিনবো ও ছাদে একটি চিলি কোঠা বানাবো। নাম দিব ফ্যামিলি ফিউড হাউস। বিউটিফুল। আমার আরো একটি পরিচয় আছে, আমি কিউট ছেলে মেয়ের কিউট মা। অনেক অনেক বিউটিফুল। একদিকে প্রাণী প্রেমিক, আরেকদিকে গাছ প্রেমিক। আমি আমার গাছের ফুল দিয়ে আপনার জন্য একটি ছোট্ট গিফট এনেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের এপিসোডটা খুব ভালো যাবে মনে হচ্ছে। কেমন আছেন মাইশা? জি, আমি খুব ভালো আছি। অ্যান্ড আমি হচ্ছে আজকে আপনার সাথে দেখা করার জন্য খুব বেশি নার্ভাস ছিলাম, কিন্তু এখন দেখার পরে হচ্ছে আমার সব নার্ভাসনেস চলে গেছে। আর এর থেকে বেশি কিছু বলার মতো ভাষাই নেই, কারণ আমি আজকে অনেক 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 বেশি হ্যাপি। থ্যাংক ইউ। সো গ্ল্যাড যে আপনাকে এত খুশি করতে পারলাম, কিন্তু আমার কাজ খুশি করা নয়, আমার কাজ যুদ্ধ লাগানো। ফ্যামিলি ফিউড, দুই পরিবারের মাঝে যুদ্ধ। আমরা শুরু করব যুদ্ধ প্রথম রাউন্ড সিঙ্গেল মানি রাউন্ডে। এই রাউন্ডের
ফেস অফ খেলার জন্য আমি ডেকে নেব মিস্টার সুজন এবং মিস্টার দিনুকে টু দ্য সেন্টার স্টেজ। আমরা খেলবো সিঙ্গেল মানি রাউন্ডের ফেস অফ। আমার প্রশ্নের উত্তরগুলো আছে পেছনে, উত্তর আছে 7টি। প্রশ্নটা হলো, এমন একটি উপহারের নাম বলুন যা মহিলারা পছন্দ করে। হাসনাত ফ্যামিলি, আপনাকে খুঁজে বের করতে হবে 1 নম্বর উত্তর। অন্য কোনো উত্তর আসলে আমি চলে যাব কার কাছে? দিনুর কাছে। প্রশ্নটা হলো, এমন একটি উপহারের নাম বলুন যা মহিলারা পছন্দ করে। ফুল। ফুল। এখান থেকে আইডিয়াটা এসছে। ফুল দেওয়াটাই কাল হলো কিনা আমরা দেখতে চাই বোর্ডে ফুল আছে নাকি। ফুল। দারুণ। দিনু, এমন একটি উপহারের নাম বলুন যা মহিলারা পছন্দ করে। অনেক কিছুই করে, কিন্তু ফুলের চেয়ে বেশি পছন্দ করে, যেটা 100 জন মানুষ ভেবেছে। ড্রেস। জামা কাপড়। আমরা জানতে চাই বোর্ড 100 জনের মাঝে কতজন এই উত্তর দিল? জামা কাপড়। ও! সুজন, আপনি স্টেশনে যাবেন, আমি প্রশ্ন করব দিনুকে, আপনারা কি খেলবেন না পাস করে দেবেন? অবশ্যই আমরা খেলবো। অবশ্যই খেলবে। শিকদার ফ্যামিলি খেলবে ফার্স্ট রাউন্ড, সিঙ্গেল মানি রাউন্ড। আমরা খেলবো সিঙ্গেল মানি রাউন্ড। প্রশ্ন তো একই। চলে যাব কার কাছে? সুরাইয়ার কাছে। সুরাইয়া, আই থিঙ্ক ইটস মেকআপ। মেকআপ। মেকআপ বলেছে গেম বোর্ড। মেকআপ। দারুণ, দারুণ, দারুণ। ইনু, একই প্রশ্ন। এমন একটি উপহারের নাম বলুন যা মহিলারা পছন্দ করে। গহনা। গহনা। গেম বোর্ড। গহনা। দারুণ। শিকদার ফ্যামিলি অন রোল। অলরেডি 77 পয়েন্টস। 4, 5 এবং 7 নম্বর উত্তর বাকি। ম্যাডাম, আপনি তো অনেক কিছুই পেতে পছন্দ করেন, বলেন কি পেতে পছন্দ করেন? এমন একটি উপহারের নাম যা মহিলারা। পার্স। ব্যাগ। ট্রু, ট্রু। দামি দামি ব্যাগ। ব্যাগস। না, ডেফিনেটলি মেয়েরা পছন্দ করে। মাইশা, খেলতে হবে আমাদের। এমন একটি উপহারের নাম বলুন যা মহিলারা পছন্দ করে। পারফিউম। পারফিউম পছন্দ করে, ফর শিওর। এটা থাকতেই হবে। আমার ধারণায় পারফিউম আছে। গেম বোর্ড আছে? পাঁচ এবং 7 নম্বর অ্যান্সার খুঁজে বের করতে হবে দিনুকে। এমন একটি উপহারের নাম বলুন যা মহিলারা পছন্দ করে। শুজ। জুতা। জুতা। ইয়েস। তোমরা বাকিগুলো আচ্ছা, একটা আমি ভাবো। শুনেছি জুতা দেয়া নাকি কেমন জানি সম্পর্ক খারাপ হয়ে যায়, বাট একটু এটা তো অনেক কুসংস্কার। সুন্দর, এটা মেয়েরা পেতে অবশ্যই পছন্দ করে। অ্যাজ দ্য মেয়ে হিসাবে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এই কুসংস্কারটা ছাড়াও Yes, মেয়েরা তোমরা আরেকটা পছন্দ ভাবো। করে। হয়ে গেছে? আমরা জানতে চাই জুতা। কেন মনে হলো না 100 জন মানুষের? সুরাইয়া, আমরা কটা স্ট্রাইক পেয়েছি? 2টো। আরেকটা স্ট্রাইক হলে কি হবে? এই পুরো পয়েন্ট 86 পয়েন্ট ওদিকে চলে যেতে পারে। আমরা দেব? না, দিব না তো? মোটেও না। So, আমাকে আপনি বলেন এমন একটি উপহারের নাম যা মহিলারা পছন্দ করে। হেয়ার অ্যাক্সেসরিজ। হেয়ার অ্যাক্সেসরিজ। কি চুলের ক্লিপ? অ্যাক্সেসরিজ। হেয়ার অ্যাক্সেসরিজ অনেক কিছুই পড়ে। হ্যাঁ, চুলের প্রসাধনী আর হেয়ার অ্যাক্সেসরিজ। No, no, no. বোর্ডে আছে 86 পয়েন্ট। একটা উত্তর দিলেই জিতে যেতে পারেন। আপনারা পাবেন 10 সেকেন্ড সময় টু ডিসকাস। হাসনাত ফ্যামিলি, সো কে উত্তর দেবেন আমাকে? বাবা। মিস্টার আবিদ, আপনার উত্তর হচ্ছে টাকা।
টাকা পেলে কে না খুশি হয়। রাইট মহিলা টাকা পেলে সব বেসিক্যালি পাওয়া possible। এটা তো সার্বজনীন গিফট। আমরা জানতে চাই ডিয়ার গেম বোর্ড, টাকা কোথায় আছে? Our family with 86 points. আমাদের প্রথম রাউন্ড জিতে গেল শিকদার ফ্যামিলি। আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে, কিন্তু তার আগে দেখতেই হবে সেই কাঙ্ক্ষিত উত্তর দুটো কি। 7 নম্বরে ছিল 5 নম্বরে উত্তরটা ছিল আমরা শেষ করলাম প্রথম রাউন্ড সিঙ্গেল মানি রাউন্ড। এরপর আমরা খেলবো ডাবল মানি রাউন্ড। এই রাউন্ডে যত পয়েন্ট আসবে তার দ্বিগুণ পয়েন্ট আমরা যোগ করব বোর্ডে। কিন্তু খেলাটা হবে একটা বিরতির পর। দেখা হচ্ছে একটু পর। ওয়েলকাম ব্যাক টু ডাবর আমলা প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আর আমি আপনাদের হোস্ট বরাবরের মতোই তাসান খান। আজকের হাসনাত ফ্যামিলি এবং শিকদার ফ্যামিলির মধ্যে দারুণ উত্তেজনা। আমরা খেলবো সেকেন্ড রাউন্ড, ডাবল মানি রাউন্ড। আমি খেলতে ডেকে নিচ্ছি মিস জিনিয়া এবং মিস সুরাইয়াকে। চলে আসুন। আমার প্রশ্নটা করা হবে, প্রশ্নের উত্তরগুলো বোর্ডে থাকবে। উত্তর আছে 6টি। প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথে যিনি ব্রাজারে প্রেস করবেন, আগে কিন্তু না। প্রশ্নটা হলো বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয়? বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয়? চিটাগংয়ের ভাষা। চিটাগাংয়ের ভাষা। আপনাদের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। আর আপনাদের? আমার শরীয়তপুর। দেখি 100 জনের মাঝে কি বলেছে। চিটাগং। চাটগাঁয়া ভাষা বুঝতে কষ্ট হয়, কিন্তু তার চেয়েও বেশি মনে হয় কষ্ট হয় অন্য আরেকটা ভাষা। সুরাইয়া, কি মনে হয় কোন ভাষা? নোয়াখালী। নোয়াখালী ভাষা। You get to decide আপনারা এই রাউন্ড খেলবেন কি খেলবেন না। অবশ্যই খেলবো। অবশ্যই খেলবে। হাসনাত ফ্যামিলি, থ্যাংক ইউ। শিকদার ফ্যামিলি আমি আসবো, কিন্তু তার আগে চলে যাব হাসনাত ফ্যামিলির কাছে। হাসনাত ফ্যামিলি, গোপালগঞ্জের ভাষা কিরকম হয়? শুদ্ধ সাবলীল। শুদ্ধ সামলিল। একটু চেঞ্জ আছে, যেমন আমরা করবকে বলি কোরবানি। কোরবানি? হ্যাঁ কোরবানি। জাবানি, খাবানি। জাবানি, খাবানি, থুবানি এরকম। আর কোরবানি ঈদকে কি বলে? ওইটা তো কোরবানি। এটাও কোরবানি। তো কথা অনেক আছে, খেলবানি? ওকে, ঠিক আছে। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয়। উত্তর দেবেন মিস্টার আবিদ। সিলেট। সিলেট। কি শিকদার ফ্যামিলি? সিলেট, চিটাগাং, নোয়াখালী তিনটাই কিন্তু একটু ইউনিক শব্দ আছে, অ্যাকসেন্ট আছে। আমার মনে হয় এটা হতে পারে, হওয়া উচিত। হওয়া উচিত। আমরা জানতে চাই সিলেটি ভাষা কত নম্বরে আছে? হাসনাত ফ্যামিলি দুর্দান্ত। অলরেডি বোর্ডে আমরা পেয়ে গিয়েছি 144 পয়েন্ট, 14,400 টাকা দেখা যাচ্ছে। সিয়াম, আপনার কাছে প্রশ্ন। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয়। কি মনে হয় আপনার উত্তর কি ছিল? বলবো বরিশাল্লা ভাষা। বরিশাল্লা ভাষা। বরিশাল্লা ভাষা কাছাকাছি না গোপালগঞ্জে? হ্যাঁ, কাছাকাছি, বেশিক্ষণ লাগে না। পারেন একটু? না, পারি না। আচ্ছা, বোর্ড দেখতে চাই। বরিশাল্লা ভাষা। ইয়েস। অলরেডি 170 পয়েন্ট। আমি ফিরে যাচ্ছি দ্য হেড অফ দ্য ফ্যামিলি, নট দ্য হেড অফ দ্য টিম। ম্যাডাম মিলি, বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয়? ময়মনসিংহের। ময়মনসিংহের ভাষা।
আপনার উত্তরের উপর আপনার ফ্যামিলির আস্থা থেকে মনে হচ্ছে ইউনিটি আছে। ময়মনসিংহের ভাষা। স্ট্রাইক কটা হয়েছে? একটা। সুজন, বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয়? নেত্রকোনা। 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 গেম বোর্ড। নেত্রকোনার ওইরকম কোনো নেগেটিভ ব্র্যান্ডিং আমি কখনো শুনিনি, সো নেত্রকোনা না। সো জিনিয়া, দুটো স্ট্রাইক হয়ে গেছে। যদি আপনার উত্তরটা বোর্ডে না থাকে তাহলে ওই যে বোর্ডের দেখা যাচ্ছে সুন্দর 170 পয়েন্ট, 17,000 টাকা, ওটা চিচিং চলে যেতে পারে। ওইদিকে অলরেডি 86 পয়েন্ট আছে, এদিকে কোনো পয়েন্ট নেই। স্ট্রাইক হওয়া উচিত, উচিত না? বলেন। দিনাজপুর। দিনাজপুর। আমরা দেখতে চাই দিনাজপুরের ভাষা কেমন ছিল আমাদের উত্তরে। খুশি দেখতে পাচ্ছি, ওদিকে খুশি দেখতে পাচ্ছি, কাশিও দেখতে পাচ্ছি। শিকদার ফ্যামিলি, আমি আপনাদের 10 সেকেন্ডের একটা আলোচনার সুযোগ দিচ্ছি। একজন একটা উত্তর দিবেন, 10 সেকেন্ড। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 সময় শেষ। সময় শেষ। রংপুর। রংপুর। হবে না। বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয়? 5 এবং 6 কি রংপুর আছে? দারুণ খেলা জমে উঠেছে, কারণ এই বোর্ডে ছিল 86, এই বোর্ডে ছিল 0। হঠাৎ করে আমরা যদি ক্যামেরাটা প্যান করি আমরা দেখতে পাবো হাসনাত ফ্যামিলির কাছে 170 পয়েন্ট। বোর্ডে 170 পয়েন্ট মানে 17,000 টাকা অলরেডি ঘরে। আপনারা কি করবেন, কি প্ল্যান আছে? আমরা একটা ট্যুরে যাব এবং পেট লাভার ফ্যামিলি যেহেতু আমরা এই পেট ওয়েলফেয়ারের জন্য কিছুটা কন্ট্রিবিউট করব। পেট ওয়েলফেয়ারের কোনো সংস্থা আছে যাদের সাথে আপনারা কাজ করেন? আমার মেয়ে কাজ করে পেটদের ট্রিটমেন্ট এবং তাদের ফুড, স্ট্রিট ডগ ক্যাটস যেগুলো আছে তাদের পুনর্বাসনের জন্য কাজ করে ও। আপনি ইন্ডিভিজুয়ালি করেন না কোনো সংস্থা? আমি হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ওদের মাধ্যমে যখন কোনো কেস দেখতে পাই সামনে, সবাই লোকেশন দিয়ে দেয়, আমি আমার নিজ দায়িত্বে গিয়ে ওদেরকে ট্রিটমেন্ট করে আসি। বাহ। কিছু নিজের জেনারেল নলেজ থেকে। বিরিয়ানি রান্না করে নিয়ে যাই হ্যাঁ, কুকুরের জন্য। আমি আমার বার্থডেতে হচ্ছে কুকুর বিড়ালদের সাথে spend করতে আমাদের আগে পছন্দ। স্ট্রিট ডগসরা পায়। আমরা ঠিক সব 12টার দিকে। Very sweet. You're a lucky man. You've got a good woman. আমরা অনেক রকমের মানুষের সাথে পরিচিত হই এবং অনেক নতুন নতুন আইডিয়া পাই। আমরা আসলে শুধু যে মানুষের কথা ভাববো তা না, আমরা পশু পাখির কথা ভাববো, আমরা গাছের কথা ভাববো, আমরা পুরো পৃথিবীটাকে সুন্দরভাবে একসাথে বেঁচে থাকবো। বিউটিফুল, ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং। আমরা চলে যাব আমাদের তৃতীয় রাউন্ডে, কিন্তু তার আগে ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কি? 5 এবং 6 কোন জায়গার ভাষা মানুষের বুঝতে অসুবিধা হয়? 100 জনকে আমরা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। কোন উত্তরগুলো এসেছিল আমরা দেখতে চাই। গেম বোর্ড 6 নম্বরে আছে 5 নম্বরে যে উত্তরটা আছে তা হলো সুন্দর। আমরা চলে যাব আমাদের তৃতীয় রাউন্ডে, ট্রিপল মানি রাউন্ড। কিন্তু নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর এসে আবারও যুদ্ধে নামবে হাসনাত ফ্যামিলি এবং শিকদার ফ্যামিলি। দেখা হচ্ছে একটু পর। ওয়েলকাম ব্যাক টু ডাবর আমলা প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা খেলছি হাসনাত ফ্যামিলি এবং শিকদার ফ্যামিলির সাথে। 170 পয়েন্ট নিয়ে হাসনাত ফ্যামিলি লিডিং এবং 86 পয়েন্ট নিয়ে শিকদার ফ্যামিলি ট্রেইলিং। খেলবো আমরা ট্রিপল মানি রাউন্ড, যেখানে পয়েন্ট হয়ে যাবে 3 গুণ। আমি ডেকে নিচ্ছি মিস্টার আবিদ এবং মিস্টার ইনুকে। চলে আসুন। আমার এই
তৃতীয় প্রশ্নের উত্তর আছে 6টি বোর্ডে। আপনাকে খুঁজে বের করতে হবে বাজার প্রেস করে প্রথম কোনটা। 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল চোর আসলে কি করবেন। শিকদার ফ্যামিলি সুন্দর করে প্রেস করেছেন। শিকদার ফ্যামিলির ইনু, আমার প্রশ্ন ছিল 100 জনের কাছে চোর আসলে কি করবেন, কি মনে হয় কি উত্তর এসেছিল? অবভিয়াসলি পুলিশকে ডাক দিব। চোর আসলে পুলিশ ডাকবো। চোর আসলে পুলিশ ডাকবো। আবিদ সাহেব, চোর আসলে চোর চোর করে চিৎকার করে চাপটে ধরবো। ফ্রম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তাই করেছিলেন? হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমি করেছি। বাসায় এসেছিল চোর? রাইট। রাত কটার সময়? রাত 2:30টা। কিভাবে বুঝলেন? আমার গোপালগঞ্জের হোম ডিস্ট্রিক্টে রাত্রে 2:30টা, আমাদের তখন ওয়াশরুম বাইরে ছিল। হ্যাঁ। বাইরে যাওয়ার সময় দেখি চোর একটা ঝোলা নিয়ে যে দরজার কাছে ভাঙার চেষ্টা করতেছে। আমি ড্রাইভ করে যে ধরে ফেললাম চোরকে। চোর একদম আমার পেটে কামড় বসাই দিল সাথে সাথে। তারপরে চিৎকার করে মানুষ চিৎকার করছে, সমস্ত লোকজন তখন চলে আসছে, বাসার ঘরের লোকের চারপাশে যারা ছিল। ও মাই গড, তারপর ধরে একদম তারপরে বেদম প্রহর এবং পুলিশ পরে এসে ওয়াও, কি স্টোরি! বাবা রে বাবা। তো আপনার উত্তরটা তো সঠিক হবেই, কারণ এটাই তো হয়। সো চিৎকার করা। ইনু, পুলিশ ডাকার আগেই কিন্তু এই কাজটাই করতে হয়। আপনি আপনার স্টেশনে, আমরা জানতে চাই মিস্টার আবিদের কাছে আপনারা খেলবেন নাকি পাস করবেন? উই শুড প্লে। অবভিয়াসলি খেলবেন। হাসনাত ফ্যামিলি খেলবে ফ্যামিলি ফিউড বাংলাদেশের নেক্সট রাউন্ড। চলেন আপনার স্টেশনে চলে যাই। থ্যাংক ইউ। আমি সিয়ামের কাছে যাচ্ছি। সিয়াম, খাওয়া দাওয়া এক্সারসাইজ সব তো হয়। তো চোর ধরার সময় যখন বাবা ডাইভ দিচ্ছিল আপনি কি ঘুমাচ্ছিলেন? না, ওইটা তো আমি তখন জন্মাই নাই। ও, চোর আসলে কি করবেন? চোর আসলে চোর ধরে মারবো। 6টি উত্তর আছে, তার মধ্যে একটা উত্তর কি মার দেব আছে? ম্যাডাম, অলরেডি কিন্তু আমরা 3টে উত্তর পেয়ে গেছি, 3টে উত্তর বাকি আছে। 2, 5, 6 কি আছে? চোর আসলে কি করবেন? ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেবো, এর থেকে সাবধান থাকেন। অনেক ইন্টারেস্টিং টাইমলাইন মনে হচ্ছে। আমরা জানতে চাই, ফেসবুকে শেয়ার করব ছবি তুলে। সুজন, মনটা একটু খারাপ হয়ে গেল, অসুবিধা নাই। কটা স্ট্রাইক হচ্ছে? একটা। কোনো অসুবিধা নাই, আপনার কাছে তো উত্তরটা আছে না? বলেন, চোর আসলে কি করবেন? অবভিয়াসলি আটকে রাখবো। চোর আসলে আটকে রাখবো। নো চান্স। ওরা বলছে নো চান্স। আমার মনে হচ্ছে একটু চান্স আছে। চোর আসলে আটকে রাখবো। বলেছিলাম। জিনিয়া, বলেন। সাহায্য চাবো। সাহায্য Help, help. চাবো। হেল্প। এইটা ভালো অ্যান্সার। হেল্প বলে সাহায্য চাবো। চোর আসলে হেল্প বলে সাহায্য চাবো। না, হাসনাত ফ্যামিলি না। হাসনাত ফ্যামিলির 3টা স্ট্রাইক হয়েছে, মানে শিকদার ফ্যামিলি এখন স্টিল করতে পারবে। ওনারা 10 সেকেন্ড আলোচনা করতে পারবে এবং আমাকে একটা উত্তর দিতে পারবে। সেই একটা উত্তর যদি 5, 6 বা 2-এ থাকে তাহলে পুরো 195 পয়েন্ট চলে যাবে ওইদিকে। আর যদি উত্তরটা ওই বোর্ডে না থাকে তাহলে 195 চলে যাবে হাসনাত ফ্যামিলির কাছে। আজকের খেলার সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্সার এই মুহূর্তে আমি চেয়ে নিচ্ছি শিকদার ফ্যামিলির কাছে, কিন্তু 10 সেকেন্ড সময় স্টার্ট। আপনাদের এইটাই কিন্তু শেষ সুযোগ। শেষ সুযোগ। কনফিডেন্ট? চোর আসলে কি করবেন? পিটাবো, অনেক বেশি পিটাবো। সেম অ্যানসার আমরা দিয়েছিলাম। আমরা 100 জনকে প্রশ্ন করেছিলাম চোর আসলে কি করবেন। শিকদার ফ্যামিলি বলেছে ধরে মাইট দিব।
গেম বোর্ডে উত্তরটা কি আছে? গেম বোর্ড, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 365 পয়েন্টস ফর হাসনাত ফ্যামিলি। 365 পয়েন্ট মানে পয়েন্ট না, 365 পয়েন্ট মানে 36,500 টাকা। দারুণ পারফরমেন্স শিকদার ফ্যামিলি, আপনাদেরও পারফরমেন্স দারুণ ছিল। 86 পয়েন্ট খারাপ কিছু নয়। আমরা কি কি প্রাইজ পাচ্ছি সেটা বলবো, কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে ওই 2, 5, 6 কি ছিল। চোর আসলে আমরা কি করি? 6 নম্বর উত্তর ছিল বাসা থেকে বের হব। 5 নম্বরে যে উত্তর ছিল সেটা হলো লাইট জ্বালাবো। 2 নম্বরে ছিল লাঠি খুঁজবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে আসলাম আমাদের তৃতীয় রাউন্ডের শেষে, মানে আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ী দল হাসনাত ফ্যামিলি। বিদায় নিতে হবে আমার পছন্দের গাছ প্রেমিক ফ্যামিলি শিকদার ফ্যামিলির কাছ থেকে। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শিকদার ফ্যামিলি। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে 8,600 টাকার চেক। আপনাদের আরো গিফট আছে। পরিবারের যারা নারী সদস্য আছেন তাদের জন্য ব্যাপারটা খুশির বিষয়, সাজগোজের পক্ষ থেকে 20,000 টাকার গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শিকদার ফ্যামিলি। আমরা নেব এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমাদের দেখা হবে হাসনাত ফ্যামিলির সাথে। আমরা খেলবো ফাস্ট মানি, যে রাউন্ডে 200 পয়েন্ট স্কোর করলে হাসনাত ফ্যামিলি জিতে যাবে 50,000 টাকার গিফট ভাউচার ফ্রম সুন্দরা। দেখা হচ্ছে আমাদের ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক টু ডাবর আমলা প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা খেলছি হাসনাত ফ্যামিলির সাথে। দে আর দ্য উইনার্স। হাসনাত ফ্যামিলিকে নিয়ে আমরা খেলবো ফাস্ট মানি রাউন্ড। চলে আসুন সুজন এবং জিনিয়া। যিনি প্রথম খেলবেন তিনি ডানে, যিনি দ্বিতীয় খেলবেন তিনি বাঁয়ে। নিয়মটা মনে করিয়ে দিই, আমরা জিনিয়াকে প্রথমে 5টা প্রশ্ন করব, 20 সেকেন্ড সময়। ওনার গোল হচ্ছে বোর্ডের উত্তরের সাথে মিলিয়ে ফেলা। উনি যখন খেলবেন তখন সুজন থাকবেন ব্যাক স্টেজে, কানে থাকবে হেডফোন, উনি প্রশ্নও শুনবেন না, উত্তরও শুনবেন না। এরপর জিনিয়ার খেলা শেষ হয়ে গেলে সুজন ফেরত আসবেন, উনি খেলবেন 25 সেকেন্ডে 5টা প্রশ্ন। 25 সেকেন্ডের মধ্যে যতগুলো উত্তর দেবেন সেই উত্তরগুলো বোর্ডের উত্তরের সাথে মিলে গেলেই পয়েন্টস। দুজনের পয়েন্টস যদি হয় 200-র বেশি তাহলে সুন্দরার পক্ষ থেকে ওনারা জিতে যাবেন 50,000 টাকা গিফট ভাউচার। চলুন শুরু করি ফাস্ট মানি। সুজন, দেখা হচ্ছে একটু পর, কানে হেডফোন, অনেকগুলো গান। জিনিয়া, সময় শুরু হবে আমার প্রথম প্রশ্ন শেষ হবার পর। শিশুরা চিড়িয়াখানায় কোন প্রাণীটি দেখলে খুশি হয়? বাঘ। আপনার কোন তথ্যটি প্রতিবেশী জানে, সহকর্মী নয়? ঝগড়াঝাটি। বয়স বাড়লে স্ত্রীরা স্বামীকে কি করতে উৎসাহিত করে? সেভিংস। কোন জিনিসটি বড়রা অন্যদের বলতে চান না? বলতে চান না, রান্নার কৌশল। কোন বিষয় নিয়ে মানুষ গর্ব করে? রেজাল্ট। দারুণ। কংগ্রাচুলেশনস। দেখে নেই বাংলাদেশের মানুষের উত্তরের সাথে আপনার উত্তর কেমন মিলল। শিশুরা চিড়িয়াখানায় কোন প্রাণীটি দেখলে খুশি হয়? আপনার উত্তর ছিল বাঘ। 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 22 জন। আপনার কোন তথ্যটি প্রতিবেশী জানে, সহকর্মী নয়? আপনি বলেছেন ঝগড়াঝাটি। 100 জনের মধ্যে এই উত্তর দিয়েছে 13 জন। বয়স বাড়লে স্ত্রীরা স্বামীকে কি করতে উৎসাহিত করেন? সেভিংস। 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 30 জন। আপনি জেনে খুশি হবেন আপনার এই উত্তরটা সর্বাধিক সংখ্যক মানুষ দিয়েছে। কোন জিনিসটি বড়রা অন্যদের বলতে চান না? রান্নার কৌশল। আপনার উত্তর ছিল রান্নার কৌশল। এই একই উত্তর দিয়েছে
মাত্র 10 জন, বাট স্টিল দিয়েছে তো। কোন বিষয়টি নিয়ে মানুষ গর্ব করে আপনি বলেছেন রেজাল্ট। এই একই উত্তর দিয়েছে 100 জনের 32 জন। দারুণ দারুণ দারুণ। আপনি আবারও এমন একটা উত্তর দিয়েছেন যেটা আমাদের 100 জনের সর্বাধিক মানুষ দিয়েছে। তো দারুণ পারফরমেন্স। বোর্ডে দেখতে পাচ্ছি 107 পয়েন্ট, মানে আপনার হাজবেন্ড যদি 93 পয়েন্ট স্কোর করতে পারেন তাহলে কিন্তু আজকের 50,000 টাকার গিফট ভাউচার আপনাদের। চলে যান আপনার স্টেশনে। আমরা ডেকে নিচ্ছি সুজন ভাইকে। প্লিজ ওয়েলকাম ব্যাক মিস্টার সুজন। আপনার ওয়াইফ দারুণ খেলেছে। আপনার মাত্র 93 পয়েন্ট স্কোর করলেই ইউ উইন দ্য 50,000 টাকা গিফট ভাউচার। শুরু করছি, আপনার সময় শুরু হবে আমার প্রথম প্রশ্নের পর। যদি একই উত্তর হয়ে যায় তাহলে বাজারে একটা সাউন্ড বাজবে এরকম, আপনি আরেকটা সুযোগ পাবেন। প্রথম প্রশ্ন, শিশুরা চিড়িয়াখানায় কোন প্রাণীটি দেখলে খুশি হয়? বানর। আপনার কোন তথ্যটি প্রতিবেশী জানে সহকর্মী নয়? বিয়ের খবর। বয়স বাড়লে স্ত্রীরা স্বামীকে কি করতে উৎসাহিত করেন? পারলে আরো বেশি ইনকাম করতে। কোন জিনিসটি বড়রা অন্যদের বলতে চান না? অরাউন্ড বিয়ে করলে কি হয় অ্যাকচুয়ালি? কোন বিষয়টি নিয়ে মানুষ গর্ব করে? অবভিয়াসলি ফ্যামিলি। দারুণ 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 দারুণ। চলুন দেখে নেই আপনার উত্তরের সাথে আমাদের 100 জন সার্ভে যারা উত্তর দিল তাদের উত্তরের কেমন মিল। আপনার প্রথম প্রশ্ন ছিল শিশুরা চিড়িয়াখানায় কোন প্রাণীটি দেখলে খুশি হয়? আপনি বলেছেন বানর। 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 31 জন। এই প্রশ্নের সর্বাধিক উত্তর কি ছিল? শুড বি বানরই ছিল। আপনার কোন তথ্যটি প্রতিবেশী জানে সহকর্মী নয়? আপনি বলেছেন ম্যারিড না সিঙ্গেল এসব খবর। এই একই উত্তর দিয়েছে। এই প্রশ্নের সবচেয়ে বেশি উত্তর ছিল আসল চরিত্র। ও ঠিক আছে, ওকে। বয়স বাড়লে স্ত্রীরা স্বামীকে কি করতে উৎসাহিত করে? আপনি বলেছেন ইনকাম, বেশি ইনকাম। এই একই উত্তর দিয়েছে 100 জনের মাঝে 12 জন। কোন জিনিসটা বড়রা অন্যদের বলতে চান না? আপনি বলেছেন বিয়ের পরের জীবন। এই একই উত্তর দিয়েছে 24 জন। 24 জন। পেন্ডুলামের মতো তো আশা চলে যাচ্ছে আবার আশা বেড়ে যাচ্ছে। শেষ প্রশ্ন, আপনারা অলরেডি বোর্ডে পেয়েছেন 187 পয়েন্ট। 13 জন যদি আপনার শেষ উত্তরের সাথে মিল রেখে উত্তর দেয় তাহলে আপনারা জিতে যাচ্ছেন আজকের ফার্স্ট মানি রাউন্ড। প্রশ্নটা ছিল কোন বিষয়টি নিয়ে মানুষ গর্ব করে? সুজনের উত্তর ছিল ফ্যামিলি। ফ্যামিলি। এই উত্তরটা দিয়েছে হাসনাত ফ্যামিলি। কংগ্রাচুলেশনস 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 কংগ্রাচুলেশনস। আমরা অনেক অনেক কিছু জিতে গেছি। আমার সবচেয়ে ফেভারিট কাজ এটাই, সবার হাতে চেক তুলে দেয়া। আজকে অনেক অনেক চেক যাবে। ইউরো ভিজিল আমাদের সাথে আছে, আপনাদের সিকিউরিটি এনশিওর করবে, কোনো চিন্তা নেই। রাত অনেক হয়ে গেছে কিন্তু বাসায় পৌঁছে যাব সেফলি উইথ 36,500 টাকা চেক ফ্রম প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। জয় সিনেমার পক্ষ থেকে 10টা কম্বো মুভির প্যাক, 27,500 টাকার মুভি কম্বো প্যাক। আরো আছে ইন্টারকন্টিনেন্টালে, সেখানে থাকবে 2 জনের জন্য 1 রাতের স্টেকেশন সুন্দরার পক্ষ থেকে। ও সবচেয়ে বেশি খুশি হয়েছে মনে হয় এখানে 50,000 টাকার গিফট ভাউচার। Yes, 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 yes. What a happy family. It was great meeting you. I had fun playing with you. কিরকম কিরকম কি সারপ্রাইজ? আমরা ফ্যামিলি ফিউড লোগোস উইথ মিস্টার তাহসান। আমরা পিছনে চলে আসি, আসেন আসেন আসেন, পিছনে চলে আসি। আমরা কেক খাবো এবং গান শুনবো।
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। এদিকে আসেন, আপনি এদিকে। বাবা আসেন। আছি দূরে যেখানেই থাকো। ও হো হো। কেক খেতে খেতে ছবি পেতে পেতে আমি একদম ভালোবাসায় সিক্ত। দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে বঙ্গ বিডি এবং এনটিভির পর্দায়। আমি খাবো কেক, আপনারা সুন্দরভাবে একটা ফ্যামিলি ডিনারে চলে যান টু সেলিব্রেট লাইফ উইথ দ্য ফ্যামিলি।